তাড়াহুড়ো করে অফিসে ঢুকতেই রিসেপশনের সামনে বড় একটা দেয়ালের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল তে। হাতে থাকা সমস্ত কাগজগুলো ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরে পড়ে গেল। আজকেই তার অফিসের প্রথম দিন ছিল, আর আজকেই লেট হতে হলো। তার উপর এভাবে কাজ বেড়ে যাওয়ায় মেজাজটা পুরো গরম হয়ে গেল তার। কিন্তু প্রশ্নটা হলো, মাঝ রাস্তায় দেয়াল এলো কিভাবে? কোনো রকমে নিজেকে সামলে উঠে দাঁড়াতেই দেখলো একটা বডি বিল্ডার টাইপের লোক দাঁড়িয়ে আছে। তার মানে ইনিই ধাক্কা দিয়েছেন। তে লোকটার দিকে এগিয়ে গেল। এতক্ষণে সামনে দাঁড়ানো লোকটার সাথে চোখাচোখি হলো তের। অত্যন্ত সুদর্শন একজন পুরুষ তের সামনে দাঁড়িয়ে আছে। অন্য সময় হলে তে হয়তো একটু পরখ করে দেখতো, কিন্তু অনেকটা লেট হয়ে যাওয়ায় তের মাথাটাও অনেক গরম হয়ে গেছে। এমনিতেই অনেক কষ্টে চাকরিটা জোগাড় করেছে, তার উপর প্রথম দিনই এত লেট করেছে। বস অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবার আগেই না বের করে দেয়। লোকটা চোখে মুখে বিরক্ত ভাব নিয়ে তের দিকে তাকিয়ে আছে, কারণ তার হাত থেকে সমস্ত কাগজপত্র পড়ে গেছে। পিয়ন সমস্ত কাগজ তুলে দিচ্ছে। এটা দেখে তের প্রচন্ড রাগ বেড়ে যায়। কোথাকার কোন রাজপুত্র এসেছে রে, যার জন্য পিয়ন সমস্ত কাগজপত্র তুলে দিচ্ছে। তে এবার রাগী মুড নিয়েই বলে, ও হ্যালো মিস্টার, তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? এত বড় একটা মানুষকে দেখতে পাসনি? এখন আবার আমার কাগজপত্র ফেলে দিয়ে রাজপুত্রের মতো দাঁড়িয়ে থাকা হচ্ছে। ও হ্যালো মিস, তুই তোকারি করছেন কেন আপনি? আপনার মধ্যে কি ম্যানার্স বলতে কিছুই নেই? ওরে আমার সভ্যতার পুতুল রে, আপনি আমাকে ম্যানার্স শেখাতে আসছেন? আপনি আমাকে দেখতে পাননি? আপনি আমাকে ধাক্কা কেন দিলেন? জানেন আজকে আমার অফিসের ফার্স্ট ডে, আজকেই আমি লেট হয়েছি, সেটাও শুধুমাত্র আপনার জন্য। আপনি একটা ভূত, না না আপনি একটা শাকচুন্নির বর। মাইন্ড ইট ইয়োর ল্যাঙ্গুয়েজ। আমি কিছু বলছি না মানে এই নয় যে আমি কিছু বলতে পারি না। আপনি তো ম্যানার্স বলতে কিছুই শেখেননি, তাই যতদিন না পর্যন্ত ম্যানার্স জিনিসটা শিখছেন ততদিন বাড়ি থেকে বের হবেন না। এটাই আপনার জন্য বেটার হবে। লোকটার কথায় তের মাথায় আগুন জ্বলে ওঠে। তের জীবনের এতগুলো বছরে কেউ তার সাথে এতটা রুড বিহেভ করেনি। ওই লোকটা কেন করলো? তুই শেখাবি আমাকে ম্যানার্স? তুই তো আস্ত একটা অ্যানাকন্ডা, তাও আবার আফ্রিকান। তুই জিরাফ, তুই হুতুম পেঁচা, তুই হনুমান, তুই বাদর, তুই তুই মান্দভূত, তুই শাকচুনির বর। আর আপনি একটা অশিক্ষিত ইডিয়েট, রাবিশ। কথাগুলো বলেই লোকটা সেখান থেকে হন হন করে হেঁটে বেরিয়ে গেল। আর তীর তো প্রচন্ড রাগ হচ্ছে, তার নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে, কারণ সে ঝগড়ায় হেরে গেছে। যদিও ঝগড়াটা সম্পূর্ণ হতে পারেনি, তার আগেই লোকটা চলে গেছে। তে জানে দোষটা তারই ছিল, কিন্তু সে কিছুতেই স্বীকার করবে না। এদিকে রিসেপশনের সবাই হাঁ করে তের মুখের দিকে তাকিয়ে আছে। তার যেন নিজেকে জোকার বলে মনে হচ্ছে। কোনো রকমে মুখ লুকিয়ে তে সেখান থেকে কেটে পড়ল। তে যে অফিসে জব পেয়েছে সেটা বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। তে এই সমস্ত কিছু টিভিতে ছাড়া আর কোথাও দেখেনি। তে একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সে গ্রাউন্ড ফ্লোরের রিসেপশন থেকে খবর নিয়ে চতুর্থ ফ্লোরে চলে গেল। হ্যাঁ, এই চতুর্থ ফ্লোরেই তার কার্যালয়, কিন্তু সে নিজেও জানে না এই অফিসে তার কাজ কি, মানে সে কি পোস্টে চাকরি পেয়েছে। তাই হাতে থাকা কার্ডটা নিয়ে গিয়ে রিসেপশনে দেখালো। রিসেপশনে একটা সুন্দর দেখতে মেয়ে বসেছিল। শুধু এই মেয়ে না, অফিসের প্রায় সব মেয়ে লেডিস জিন্স, শার্ট, ফর্মাল পোশাক পরে আছে। তেই একমাত্র চুড়িদার পরে এসেছে। তার নিজেকে মঙ্গল গ্রহ থেকে আগত এলিয়েন মনে হচ্ছে। কিন্তু কি বা করবে সে? বাড়িতে উপার্জন করার মতো একমাত্র সেই রয়েছে, আর এই সমস্ত করা মানে নিহাতি বিলাসিতা ছাড়া আর কিছুই না। তে মন খারাপ করে রিসেপশনিস্টের সামনে দাঁড়িয়ে রইল। রিসেপশনিস্টের নাম ন্যান্সি। RM স্যার পাঠিয়েছে তোমাকে? হ্যাঁ। তোমার নাম কি আর পেপার এনেছো? আমার নাম কিম তে ইয়ং, মানে সবাই আমাকে তে বলে ডাকে। আর যা যা কাগজ বলেছে সব কাগজই এনেছি। তোমার তো গ্র্যাজুয়েশন করা হয়নি, কিন্তু যেহেতু RM স্যার বলেছেন তার মানে কিছু কোয়ালিটি আছে হয়তো। কোয়ালিটির কথা আর কি বলবো, আমি নিজের মুখে নিজের প্রশংসাই করব। সব গুণে গুণবতী আমি। তের কথা শুনে ন্যান্সি হেসে ফেলল।
এই অফিসের এমডির পিএর পোস্টে তাকে রেফার করা হয়েছে। রেফার করেছেন তিনি হলেন RM স্যার। তে শুধু নামটাই জানে, তাকে চেনে না ঠিকভাবে। যেহেতু তে নতুন, তাই তেকে কোনো ডেস্ক দেয়া হলো না। ন্যান্সি তেকে নিজের সাথেই বসিয়ে রাখলো। বেশ কিছুক্ষণ পর বসের রুম থেকে তে ডাক পড়ল। তে ধীর পায়ে তার বসের রুমের দিকে এগোতে থাকলো। এমডির দরজা নক করতেই তের ভিতরে যাওয়ার অর্ডার এলো। তে কিছুটা ভয় আর অনেকটা কনফিউশন নিয়ে ভিতরে ঢুকে পড়ল। রুমের ভিতর কাচের জানলায় হাত দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তের বস। তে অনেকটা ভয় ভয় রুমের ভিতরে প্রবেশ করলো। উদ্দেশ্য হ্যান্ডশেক করবে। তে তার বসের দিকে হাত বাড়িয়ে দিতেই তার বস পাশ ফিরে বলল, গো অ্যান্ড গেট আ কফি ফর মি। বসের কথায় তে পুরো কুঁচকে গেল। প্রথম দিন এসেছে সে জবের জন্য, আর প্রথম দিনই বস তাকে ওয়েটার বানিয়ে দিল। কিন্তু ভুরু কুঁচকাক আর যাই করুক, কাজ তো তাকে করতেই হবে। বসের অর্ডার তো আর ফেলতে পারে না। বলছি কি স্যার, কফিটা কোথায় পাবো? জবের জন্য এসেছো আর এটা জানো না যে কফি আকাশ থেকে পড়ে না, কফি বানাতে হয়। যাও পিয়নকে গিয়ে বলো কোথায় বানাতে হবে, পিয়ন দেখিয়ে দেবে। নিজে বানিয়ে এনো কফি। ও, তার মানে আমাকে ওয়েটার না, রাঁধুনি বানাবে। তে বিড়বিড় করে কথাটা বলল। গো ফার্স্ট অ্যান্ড ডু ওয়ার্ক। I don't like wasting time because each time is very important for me. কফি বানিয়ে তে তার বসের রুমের সামনে গিয়ে দরজা নক করলো। বস এখনো আগের ন্যায় জানলা ধরে দাঁড়িয়ে আছে, মানে কাঁচের জানলা ধরে দাঁড়িয়ে আছে। স্যার, আপনার কফি আমি নিজের হাতে বানিয়েছি, খেয়ে বলবেন কিন্তু কেমন হয়েছে। বস তের দিকে ঘুরতেই তের হাত থেকে কফির মগটা পড়ে গেল। তেকে দেখে মনে হচ্ছে তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসবে, কারণ সামনে দাঁড়িয়ে থাকা বসটা হলো সেই লোকটা যাকে তে একটু আগে শাকচুন্নির বর, অ্যানাকোন্ডা, হনুমান এই সমস্ত কিছু বলেছে। জিওন জাংকুক, জাংকুক পরিবারের ছেলে আর এই কোম্পানির এমডি। জাংকুক ঠোঁটে ভিলেনের হাসি নিয়ে তের সামনে দাঁড়িয়ে আছে। তে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। জাংকুকের ঠোঁটে হাসি হলেও চোখে ক্রোধের আগুন স্পষ্ট বোঝা যাচ্ছে। তে ধারণা করতে পারছে কিছুক্ষণ পর তার সাথে কি হবে। জাংকুক হয় তার চাকরি খাবে, আর নয়তো তাকে জ্যান্ত চিবিয়ে খাবে। তে মনে মনে ভগবানকে ডাকছে, আর এসি রুমের মধ্যে ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আস্তে আস্তে জাংকুক তের কাছে আসতে থাকে। তে ভয়েতে পিছুতে থাকে। একটা সময় তের পেট দেয়ালের সাথে ঠেকে যায়। একদম বাচ্চাদের মতো লাগছে তেকে। জাংকুক আগেই তের বায়োডাটা দেখে নিয়েছে, তাই সে নর্মাল বিহেভ করছে। জাংকুকের চোখ যায় তের গালে থাকা কালো তিলের ওপর। মুহূর্তের মধ্যেই জাংকুকের চোয়াল শক্ত হয়ে আসে। সে তের থেকে বেশ কিছুটা দূরে গিয়ে বলতে শুরু করে, প্রথম দিনই আমার টাইম নষ্ট করে দিলে তো। এই কফি মগটার দাম তোমার স্যালারি থেকে কাটা হবে, আর এক্ষুনি যাও নতুন করে কফি বানিয়ে আনো। তে ভেবেছিল সকালের কাজের জন্য তেকে হয়তো অফিস থেকে বের করে দেবে জাংকুক, কিন্তু তেমন কিছু না করাতে তে বেশ অবাক হলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও গিয়ে আগে কফি করো। কোনো কাজে লেট করা আমার পছন্দ না, সো ডু ইট ফার্স্ট। তে হো হা কিছু না বলেই সোজা বেরিয়ে গেল। পিয়নকে ডেকে আনলো কফিটা পরিষ্কার করার জন্য। দাঁড়াও কাকা, কফিটা তুমি পরিষ্কার করবে না। মিস তে এই কফিটা ফেলেছে, তাই ওই পরিষ্কার করবে। কি ঠিক বলেছি না মিস তে? তে তার সাদা ধপধপে দাঁত দেখিয়ে চুপচাপ কাজে নেমে পড়ল। তে যতই হাসি মুখ দেখাক, সেই মনে মনে জাংকুককে হাজারটা গালি দিচ্ছে আর তার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছে। তে তার চুলগুলো এক পাশে করে কাজ করছিল। তার উন্মুক্ত ফর্সা পিঠ দেখা যাচ্ছিল। জাংকুকের চোখ বারবার তের ফর্সা পিঠের দিকে চলে যাচ্ছিল। অপরিচিত একটা মেয়ের প্রতি এরকম ফিলিংস মেনে নেওয়া যায় না। জাংকুক অনেক বিচলিত হয়ে পড়ে। সে এবার তেকে তার সামনে আর দেখতেই পারে না। সে তেকে কফি বানানোর জন্য পাঠিয়ে দেয়। জাংকুক নিজের স্পঞ্জের বলটা নিয়ে চাপতে শুরু করে। মাঝে মাঝে সে নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়, কিন্তু
সে তার এই দুর্বলতাকে প্রশ্রয় দিতে চায় না। আর মিস্তি, সে তো তার চেহারা না আর কিছু ভাবতে পারছে না। জাংকুক মনে হচ্ছে ভিতরে লুকানো পশুটা মাথা চারা দিয়ে উঠেছে। কিছুক্ষণ পর তে কফি নিয়ে ভয় ভয় রুমের কাছে এসে দরজা নক করে, কিন্তু কারোর প্রতি উত্তর না পাওয়ায় সে আস্তে আস্তে রুমের ভিতর প্রবেশ করে। কফিটা সেন্টার টেবিলের উপর রেখে পুরো কেবিনটায় চোখ বোলায় সে। অনেক বড় কেবিন, এত বড় অফিসের ওনারের বসার জায়গা ঠিক যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই। দেওয়ালে জাংকুকের একটা ছবি টাঙানো আছে, ফর্মাল ড্রেস আপ পরে আছে। জাংকুকে দেখতে তো এমনিতেই অতিরিক্ত সুন্দর, তাই জাংকুকের ছবিটা অতিরিক্ত মনোযোগ দিয়ে দেখছে। জাংকুক 6 ফুট লম্বা, চুলগুলো বড় বড়, সুঠাম দেহ, সব মিলিয়ে একদম পারফেক্ট। ছি ছি, কী সব ভাবছিস তুইতে? কোথায় জাংকুক আর কোথায় তুই? জাংকুক তো বাস্তব জীবনে বিলিয়নিয়ার, আর তুই বিলিয়নিয়ারের বাড়ির কাজের লোক। বাড়িতে অসুস্থ বাবা, বোনের লেখাপড়ার দায়িত্ব তোর কাঁধে, আর তুই কিনা এসব উল্টোপাল্টা চিন্তা করছিস। বি স্টেডি, বি ফোকাস অন ইউর ওয়ার্ক। একদম এরম উল্টোপাল্টা চিন্তা করবে না, বুঝলি? তে রুম থেকে বের হতে গেলেই জাংকুকে দেখতে পেল। জাংকুক ওয়াশরুম থেকে বের হলো। জাংকুকের কলারের কাজটা ভিজে আছে, হয়তো মাথার মধ্যে জল দিয়ে বেরিয়েছে সবেমাত্র, আর চোখে মুখেও জল দিয়েছে। জাংকুকের চুল থেকে টুপটুপ করে জল পড়ছে তার মুখে। অজানা কোনো এক লজ্জাতেই তে ছুটে জাংকুকের রুম থেকে বেরিয়ে গেল। জাংকুক কিছু বলার আগেই কেউ হুড়মুড় করে এসে জাংকুককে জড়িয়ে ধরলো। হ্যালো বন্ধুরা, আমি আজকে নিউ একটা স্টোরি নিয়ে চলে এসেছি। এটার ফার্স্ট পার্টটা দিলাম, আশা করব তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা যারা ট্রু লাভ স্টোরির কথা বলছিলে তাদেরকে বলে রাখি, তো আমার তো এখন পরীক্ষা এসে গেছে, সেজন্য আমি এখন আর ভিডিও বানাতে পারবো না। হয়তো বা যদি ছোটোখাটো করে বানাতে পারি তাহলে দেব। আর ট্রু লাভ স্টোরিটা তোমরা আমার পরীক্ষার পরে পাবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই একটু প্লিজ প্রার্থনা করো আমার জন্য। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই স্টোরিটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে, একবারে বুঝতে পারবে না, আস্তে আস্তে বুঝতে পারবে। তো তার জন্য তোমাদের সবাইকে একটু ধৈর্য ধরে এই স্টোরিটা দেখতে হবে, কারণ এই স্টোরিটা আমি এই টাইপের কোনো স্টোরি এর আগে কখনো কন্টিনিউ করিনি, তো সেই জন্য।